3 থেকে 10 পর্যন্ত আদদ মাদুদের নিয়মের মধ্যে আমরা কি পাইলাম? মাদুদটা মুয়ান্নাস হইলে আদদ হবে মুযাক্কার, মাদুদটা মুযাক্কার হইলে আদদ হবে, অর্থাৎ মাদুদটা আদদটা মাদুদের বিপরীত হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মাদুদ জমা হবে। 3 নম্বর বিষয় মাদুদ মুজাফিলে হিসাবে জের হবে। 4 নম্বর বিষয় মাদুদ সবসময় নাকিরা হবে। এই 4টা বিষয় খেয়াল রেখে তুমি বাক্য বলতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সামানিন ছিল, সামানিন এটা যখন এজাফত হয়ে যাবে তার মাদুদের দিকে, তখন সামানিনের নুনের পর একটা কি বাড়বে? ইয়া বাড়বে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলছিলাম? আশরুন আশারাতুন, এই 10-এর সংখ্যার মুযাক্কারের শিনের উপরে হবে সাকিন, মুয়ান্নাসের শিনের উপরে হবে জবর। 3 আরবি কি? সালাতুন সালাতাতুন। 4 আরবি আরবাউন আরবাআতুন। 5 খামসুন খামসাতুন। 6 সিত্তুন সিত্তাতুন। 7 সাবউন সাওয়াতুন। 8 তামানিন তামানিয়াতুন। এটা কিসের মতো? আলিন আলিন আলিয়াতুন, গালিন গালিয়াতুন, তালিন তালিয়াতুন, এগুলোর মতো। তামানিন তামানিয়াতুন। এগুলো শুরুতে যদি তুমি আলিফ লাম লাগাও তাহলে কিন্তু নুনের পরে একটা ইয়া বাড়ে। আর তামানি, যেমন আল আলি আল গালি, ইয়া বাড়ে না যখন এটা মারিফা হয়ে যায়। 9 আরবি কি? তিসউন তিসআতুন। 10 আশরুন আশারাতুন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি বললাম আগে? বলছি না গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মুযাক্কারের মধ্যে আশরুন, 10-এর মুযাক্কারের মধ্যে শিনের উপরে হবে কি? সাকিন হবে, আশরুন। আর মুয়ান্নাসের শিনের উপরে জবর হবে, আশারাতুন। আশরুন আশারাতুন, আশরাতুন না, আশরুন আশারাতুন। 10 আরবি কি? আশরুন আশারাতুন। তাহলে বলো 1। এই 3 আরবি কি? 4 5 6 7 8 তামানিন তামানিয়াতুন। 9 তিসউন তিসআতুন। 10 আশরুন আশারাতুন। এইগুলোর নাম হলো আদাদ। কি আদাদ? মানে কি? সংখ্যা। এগুলো সংখ্যা না, 3 4 5 6 7 8 9 10, এগুলো সংখ্যা না, একটা সংখ্যা। এগুলো হলো আদাদ। এইগুলো দিয়ে আমরা যে জিনিসটাকে আমরা গণনা করব, যেমন 3 জন পুরুষ, 3টি কলম, 5টি ঘর, 10টি রাস্তা, 8টি গাড়ি, এই যে জিনিসগুলোকে আমরা গণলাম, যে জিনিসগুলোকে গণনা করা হবে সেটার নাম হবে মাদুদ। কি হবে? মাদুদ। এখন আমরা 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত এই নিয়মটা কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা দেখব। সালাসু বানাতিন, সালাসাতু রিজালিন, আরবাউ গুরাফিন, আরবাআতু আকলামিন। এইগুলো আমরা আপাতত দেখি। হ্যাঁ, 2টা ভালো তো, বাকি সবগুলো তো সেম, একই রকম। দেখেন এখানে কি লিখছি? সালাসু, অন্তত এজাবত হয়ে যাবে। সালাসু বানাতিন, আরবাউ গুরাফিন, সালাসাতু রিজালিন, আরবাআতু আকলামিন। 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 না 10, 3 থেকে 10 পর্যন্ত আদদের ব্যবহার পদ্ধতি হইল, এখানে আমাদেরকে 3টা বিষয় মনে রাখতে হবে। 3 থেকে 10 পর্যন্ত আদদ মাদুদের ব্যবহার আমাদেরকে 3টা বিষয় মনে রাখতে হবে। কয়টা বিষয়? 3টা। এইটা হলো আদদ। সালাস 3 এটা আদদ না, সংখ্যা না? আমরা গণতেছি কাকে? মেয়েদেরকে গণতেছি। 3 জন মেয়ে, যাকে গণবো তার নাম মাদুদ। এটা আদদ আর এটা মাদুদ। তাহলে এখানে আমাদের 3 থেকে 10 পর্যন্ত আদদ মাদুদের নিয়মে কয়টা বিষয় মনে রাখতে হবে? 3টা বিষয় আমাদেরকে জেহেনে রাখতে হবে। প্রথম বিষয় হইল, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদটা মুযাক্কার হবে, মাদুদ যদি মুযাক্কার হয় আদদটা মুয়ান্নাস হবে, অর্থাৎ আদদ মাদুদের বিপরীত হবে। আদদ মাদুদের বিপরীত হবে। মাদুদ মুয়ান্নাস হইলে আদদ মুযাক্কার, মাদুদ মুযাক্কার হইলে আদদ মুয়ান্নাস। মাদুদ মুয়ান্নাস হইলে আদদ গুরফাতুন, এটা মুয়ান্নাস না? হ্যাঁ,
মাদুদ মুয়ান্নাস হলে আদতটা কি হবে? এখন মুযাক্কার না মুয়ান্নাস এটা আমরা ওয়াহিদ থেকে দেখবো না জমা থেকে দেখবো? ওয়াহিদ থেকে। আকলাম এটা কিন্তু শব্দটা মুয়ান্নাস হয়ে গেছে, বস্তু জমা মুয়ান্নাস না, মুয়ান্নাস, কিন্তু কলম তো মুযাক্কার, আমরা এই কলমের দিকে তাকাইবো। কলম তো মুযাক্কার না, যেহেতু কলম মুযাক্কার এই জন্য তার আদতটা কি হয়েছে? আরবাআতু মুয়ান্নাস না, আরবাউ মুযাক্কার, আরবাআতু মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস, গুরফাতুন মুয়ান্নাস না, মুয়ান্নাস তো। মাদুদ মুয়ান্নাস হইলে আদত মুযাক্কার, মাদুদ মুযাক্কার হইলে কলম। আকলাম যদিও শব্দটা জমা, কিন্তু কলম তো মুযাক্কার। ওয়াহিদটা শব্দ ওয়াহিদ আমরা দেখবো মুযাক্কার না মুয়ান্নাস, ঠিক আছে? কলম তো মুযাক্কার না, এই জন্য তার আদতটা কি হবে? আরবাআত হবে, আরবাউ হবে না। তাহলে আমরা প্রথম বিষয় কি বুঝলাম? 3 থেকে 10 পর্যন্ত আদত মাদুদের নিয়মের মধ্যে প্রথম বিষয় হলো মাদুদ মুযাক্কার হইলে আদত মুয়ান্নাস, মাদুদ মুযাক্কার হইলে আদত। যখনই আমি বলবো 5 জন পুরুষ, কারণ পুরুষ বলতেই তোমার জেহেনের মধ্যে আসছে কি এটা মুযাক্কার, তাহলে আমরা আদত আনতে হবে মুয়ান্নাস। আমি বললাম 10টি গাড়ি, আমি 10টি গাড়ি কিনেছি, গাড়ি বলতেই তোমার জেহেনের মধ্যে আসছে কি গাড়ি তো মুয়ান্নাস, মুয়ান্নাস না, তাহলে আমি আদতের 10টাকে আনবো কি মুযাক্কার, আদত আনবো মুযাক্কার। 5টি বই, বই বলতেই তোমার জেহেনের মধ্যে আইছে কি বই তো কি মুযাক্কার, তাহলে তার আদত আসবে মুয়ান্নাস আসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম বিষয় কি পাইলাম? মাদুদ মুয়ান্নাস হইলে আদত মুযাক্কার, মাদুদ মুযাক্কার হইলে আদত মুয়ান্নাস। 2 নম্বর বিষয় হইল মাদুদটা সব সময় জমা হবে। কি হবে? এইভাবে বললে হবে না, সালাতু বিনতিন আরবাউ গুরফাতিন বললে হবে না, মাদুদ সব সময় কি হবে? জমা হবে। 3 নম্বর বিষয় হইল মাদুদটা মুজাফ ইলাইহি হিসাবে সব সময় জের হবে। আদত 3 থেকে 10 পর্যন্ত আদতটা হবে মুজাফ, আর মাদুদটা মুজাফ ইলাইহি হিসাবে সব সময় জের হবে। তাহলে কয়টা বিষয় পাইলাম? 3টা বিষয়। 3 থেকে 10 পর্যন্ত নিয়মের মধ্যে 3টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাদুদ মুয়ান্নাস হইলে আদত মুযাক্কার, মাদুদ মুযাক্কার হইলে আদত মুয়ান্নাস দিয়ে শুরু করতে হবে। মাদুদটা সব সময় জমা আনতে হবে, মাদুদটা মুজাফ ইলাইহি হিসাবে সব সময় জের দিতে হবে। তাহলে বলো তো দেখি, 3 জন মেয়ে আরবি কি? সালাসু বানাতিন, সালাসু বিনতিন বললে হবে? আমরা যদি বলি সালাসাতু বানাতিন হবে, কেন হবে না? বানাত মুয়ান্নাস, যার কারণে তার আদত আনতে হবে মুযাক্কার, এটা সালাসাতু আনলে হবে না, বলতে হবে কি সালাসু, যেহেতু এখানে মুয়ান্নাস তাহলে এটা আসবে মুযাক্কার, সালাসু বলতে হবে, সালাসাতু বললে হবে? হবে না। 3 জন লোক আরবি কি? 4টি কামরা, আরবাউ গোরাফিন নাকি আরবাআতু গোরাফিন? আরবাউ গোরাফিন। 4টি কলম, তাহলে বলো তো 5টি গাড়ি, এটা বলবা না এটা বলবা? 5টি গাড়ি, এটা বলবা না এটা বলবা? খামসু, কেন? গাড়ি বলতে তোমার জেহেন আসছে এটা মুয়ান্নাস, তো মুয়ান্নাস যদি হয় তাহলে খামসু বলবো, তার আদতটা কি হবে? মুযাক্কার হবে। খামসু সাইয়ারাতিন হবে, সাইয়ারাতিন জমা হবে না, মাদুদটা কি হবে? জমা হবে, আর মুজাফ ইলাইহি হিসাবে জের হবে। তাহলে 5টি গাড়ি আরবি কি? খামসু সাইয়ারাতিন। 6টি সাইকেল, সিত্তু দারাজাতিন। 7 জন শিক্ষক, সাবউ নাকি সাবআতু কি? সাবআতু মুআল্লিমাতিন, সাবআতু মুআল্লিমিনা। 7 জন শিক্ষক, কিন্তু যদি বলি 7 জন শিক্ষিকা, সাবউ মুআল্লিমাতিন। হ্যাঁ নাবিল, সাবউ মুআল্লিমাতিন, 7 জন শিক্ষিকা, সাবউ মুআল্লিমাতিন। 10টি উট আরবি কি? 10টি উট, না খাতুনের জমা কি? উট আরবি কি? জামালুনের জমা কি? জিমালুন। 10টি উট, উট মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার, তাই আমরা আদত মুযাক্কার বলবো না মুয়ান্নাস বলবো? মুয়ান্নাস। তাহলে 10টি উট আরবি কি? আশরাতু জিমালিন হবে? হবে না। আশারাতু 10-এর মুযাক্কারের শিনের মধ্যে সাকিন আর মুয়ান্নাসের শিনে জবর হবে। তাহলে 10টি উট আরবি কি? আশারাতু জিমালিন, 10টি উটনি।
আশরু নাকাতিন, আশরু নাকাতিন, 8টি বই। এখন দেখেন এই জায়গার মধ্যে দেখেন সামানিন না সামানিন, যখন এটা এজাবত হবে, যখন এটা তার সাথে যখন মাদুদ আসবে তখন এটা এজাবত হবে না, মাদুদটা মুজাফিলে হিসেবে জার হবে না, তখন অটোমেটিক আদরটা কি হবে, মুজাফ হয় না। সামানিন এটা যখন মুজাফ হবে তখন নুনের পরে একটা ইয়া বাড়বে, কি বাড়বে, একটা ইয়া বাড়বে, এই সামানিনটা হয়ে যাবে সামানি, সামানি কুতুবিন। আর সামানি কুতুবিন হবে নি, সামানি কুতুবিন হবে, সামানিয়াতু কুতুবিন, সামানিয়াতু কুতুবিন। 10টি বই, 8টি বই, 8টি বই, সামানিয়াতু। এখন যদি বলি 8টি খাতা, এই যে সামানি কুরাসাতিন, সামানি, আর কি জমা আছে কুরাসাতুনের, কারারিসু, কারারিসু, সামানি কারারিসা, সামানি কারারিসা বা সামানি। 8টি জানালা আরবি কি, সামানি নওয়াফিদা, সামানি এক পেশওয়ালা জমা জেরের জায়গায় কি হয়, জবর হয় না, সামানি নওয়াফিদা, সামানি নওয়াফিদা, সামানি নওয়াফিদা। আরেকটা বিষয় 4 নম্বর, আরেকটা বিষয়, মুজাফ ইলাইটা নাকেরা রাখতে হবে সবসময়। মুজাফ ইলাইটা সামানিন নওয়াফিদি বললে হবে, হবে না। তালাতুল বানাতি হবে, হবে না। তালাতুল বানাতিন, মুজাফ ইলাইটা নাকেরা থাকতে হবে। বানাতিন নাকেরা না নি, আল বানাতি এটা মারেফা, কিন্তু বানাতিন নাকেরা না, নাকেরা। তাহলে 3 থেকে 10 পর্যন্ত আদদ মাদুদের নিয়মের মধ্যে আমরা কি পাইলাম, মাদুদটা মুয়ান্নাস হইলে আদদ হবে মুযাক্কার, মাদুদটা মুযাক্কার হইলে আদদ হবে, অর্থাৎ মাদুদটা আদদের আদদটা মাদুদের বিপরীত হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মাদুদটা জমা হবে। 3 নম্বর বিষয়, মাদুদটা মুজাফিলে হিসাবে জের হবে। 4 নম্বর বিষয়, মাদুদটা সবসময় নাকেরা হবে। এই 4টা বিষয় খেয়াল রেখে তুমি বাক্য বলতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সামানি, এই সামানিন ছিল, সামানিন এটা যখন এজাফত হয়ে যাবে তার মাদুদের দিকে, তখন সামানিনের নুনের পরে একটা কি বাড়বে, ইয়া বাড়বে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলছিলাম, আশরুন আশরাতুন, এই 10এর সংখ্যার মুযাক্কারের শিনের উপরে হবে সাকিন, মুয়ান্নাসের শিনের উপরে হবে জবর। এই কয়েকটা বিষয় তুমি জেহেনের মধ্যে রাখিয়া এরপরে তুমি এই 3 থেকে 10 পর্যন্ত নিয়মটা তামরিন করতে হবে। বুঝাইছি তো সবার?